ঠিক আছে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট কনভার্সন মেথডে 3 ইয়ার্স। আমরা লাস্ট ক্লাসে 2 ইয়ার্স পর্যন্ত করেছি। সো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের আন্ডারে আমরা রেট কনভার্সন মেথড দেখছি। কনভার্সন মেথডের আন্ডারে আমরা দেখছি আজকে 3 ইয়ার্সের কি করে আমরা রেটটাকে কনভার্ট করব। সো দিস ইজ আওয়ার টুডেজ টপিক। এবার দেখো, আমরা 2 ইয়ার্সের ক্ষেত্রে যেভাবে করেছি 3 ইয়ার্সের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। তো রেট কনভার্সন, তো রেটটাকে আমাকে কনভার্ট করতে হবে। এবার কিসে কনভার্ট করব? ইকুইভ্যালেন্ট রেটে। রেটটাকে আমরা কনভার্ট করব কিসে? না, ইকুইভ্যালেন্ট রেটে আমরা কনভার্ট করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো, আমরা যখন রেট কনভার্সন মেথড করছি, সো হোয়াট উইল ক্যালকুলেট? লেট রেট অফ ইন্টারেস্ট R% পার অ্যানাম। আমি ধরলাম রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে R% পার অ্যানাম। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্টটা যদি R% পার অ্যানাম থাকে, তাহলে আমরা এখানে কি বার করব? এখানে আমরা R3 বার করব। R3টা কি? R3টা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। R3টা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেট অফ ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স, অর্থাৎ আমরা 3 বছরের ইকুইভ্যালেন্ট রেট বার করব। মানে যেটা R% পার অ্যানামে আছে, আমরা সেটাকে 3 বছরে একেবারে কনভার্ট করে নেব। তার ফলে আমার কি সুবিধা হবে? whenever I will convert the rate of interest from per annum into 3 years, then it will just become a question of percentage. So CI will be that much percentage of principal, that will be your CI. ঠিক আছে, তো এবার কিভাবে আমরা কনভার্সনটা করব? তো কনভার্সনের বেসিক নিয়মটা কি হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা 2 ইয়ার্সের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলা দিয়ে কনভার্সনটা হয়। সাকসেসিভ ইনক্রিজের যে ফর্মুলা, সেটা দিয়ে আমরা কনভার্সনটা করি। 3 ইয়ার্সের ক্ষেত্রেও কিন্তু সাকসেসিভ ইনক্রিজেই হবে। আমি আগে বেসিকটা তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো, আমরা গতকাল দেখেছিলাম যে কোনো একটা রাশিকে প্রথমবার তুমি X% বাড়াচ্ছ, তারপর এবার তুমি আবার Y% বাড়াচ্ছ, তাহলে ফাইনালি কত বাড়বে? আমরা দেখেছিলাম X প্লাস Y প্লাস XY বাই 100। তাহলে ফাইনালি কি হচ্ছে না, এত পার্সেন্টেজ বাড়বে। এটা আমরা 2 বছরের ক্ষেত্রে দেখেছিলাম। এবার আজকে আমরা দেখব এর 3 ইয়ার্স ভার্সনটা। যদি এটাই 3 বছরের জন্য হয় তবে কি হবে? ধরো একটা রাশি, তাকে তুমি প্রথমে X% বাড়াচ্ছ, তার পরের বছর বা তারপরে তুমি সেটাকে Y% বাড়াচ্ছ, এবং ফাইনালি তুমি সেটাকে Z% বাড়াচ্ছ। তো 3টে যদি পরপর বাড়ে, তাহলে ইকুইভ্যালেন্ট ইনক্রিজ কি হবে? মনে রাখবে, আমি ফর্মুলাটা এখানে লিখছি, এটা খুব কাজের ফর্মুলা, বিভিন্ন জায়গায় লাগে। X প্লাস Y প্লাস Z প্লাস XY প্লাস YZ প্লাস ZX বাই 100 প্লাস XYZ বাই 100 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 3 বছরের সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলা। 3 বছরের সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলা। এবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে আমরা ফর্মুলাটা লিখলাম 3 বছরের সাকসেসিভ ইনক্রিজের, এটা হচ্ছে 3টে আলাদা আলাদা ইয়ারে 3টে আলাদা আলাদা পার্সেন্টেজ। ধরো প্রথমে একটা নাম্বারকে তুমি X% বাড়ালে, তারপর Y% বাড়ালে, তারপর Z% বাড়ালে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা তোমাকে আগে ক্লিয়ার করছি। ধরো আমি বললাম একটা নাম্বার রয়েছে 5000। আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো একটা নাম্বার রয়েছে 5000। তুমি নাম্বারটাকে প্রথমে কত পার্সেন্ট বাড়ালে? 10% বাড়ালে। তাহলে 5000-এর 10% কত? 500। তাহলে বেড়ে কত হবে? 5500। সেকেন্ড টাইম তুমি সেই নাম্বারটাকে কি করলে? 20% বাড়ালে, অর্থাৎ 5500-র 20%। 5500-র 10% কত? 550। 20% কত? 1100। অর্থাৎ 5500-র সাথে তুমি যদি 1100 যোগ করো, তাহলে কত হবে? 6600। এবার তুমি এই নাম্বারটাকে কি করলে? 5% বাড়ালে।
5% বাড়ালে অর্থাৎ 6,600 10% কত 660, তাহলে 5% কত হবে 330। তাহলে 6,600 সাথে তুমি যদি 330 যোগ করো তাহলে কত হবে 6,930। তাহলে কত হবে 6,930। তাহলে দেখো আমি কোনো একটা রাশিকে পরপর 3বার ইনক্রিজ করলাম, প্রথমবার 10%, তারপরের বার 20%, তারপরের বার 5%। তাহলে রাশিটা কত ছিল, শুরুতে 5,000 ছিল এবং আলটিমেটলি বেড়ে কত হলো 6,930। তাহলে আমি আরেকবার ব্যাপারটাকে রিপিট করছি, 5,000-এর 10% কত 500, তাহলে 500 আমি যখন বাড়াচ্ছি মানে যোগ করছি তাহলে কত হচ্ছে 5,500। এবার এই 5,500-র উপর আমি 20% বাড়াচ্ছি, অর্থাৎ 5,500 10% কত 550, 20% কত হবে 1,100। তাহলে 5,500-র সাথে আমি যখন 1,100 যোগ করছি তাহলে কত হবে 6,600। এবার এই 6,600-কে আমি আবার 5% বাড়াচ্ছি, এবার 6,600 10% কত 660, তাহলে 5% কত হবে 660 ডিভাইডেড বাই 2 মানে 330, কারণ 10% করে যা হবে তার হাফ করলে তুমি 5% পাবে। তাহলে 330 যদি আমি এখানে যোগ করি তাহলে কত হবে 330 যোগ করলে এর সাথে 6,600, তার সঙ্গে 330 যোগ করলে 6,930। এবার এইটাকে আমি যদি এভাবে না করে ফর্মুলার সাহায্যে করি তাহলে কি হবে, আমি সাকসেসিভ ইনক্রিজের ফর্মুলায় করব, অর্থাৎ 3টে ইনক্রিমেন্ট এখানে আছে। প্রথমে তুমি একটা নাম্বারকে 10% বাড়াচ্ছ, তারপর ওই নাম্বারটাকেই তুমি আবার 20% বাড়াচ্ছ, তারপর ওই নাম্বারটাকেই তুমি আবার কি করছো না 5% বাড়াচ্ছ। তাহলে ইকুইভ্যালেন্ট ইনক্রিজ যেটা, ইকুইভ্যালেন্ট ইনক্রিজ পার্সেন্টেজ সেটা কি হবে, তাহলে আমার ফর্মুলা কি x প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ প্রথমে 10 প্লাস 20 প্লাস 5 x প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এবার দেখো এক্স ইন্টু ওয়াই আমি একবারে লিখছি, তোমরা দেখে নাও, 10 ইন্টু 20 কত 200, প্লাস ওয়াই জেড মানে 20 ইন্টু 5 কত 100, প্লাস জেড এক্স 10 ইন্টু 5 কত 50, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ডিভাইডেড বাই 100, প্লাস এক্স ওয়াই জেড বাই 100 স্কোয়ার, এক্স ওয়াই জেড কত 10 ইন্টু 20 ইন্টু 5, 10 ইন্টু 20 ইন্টু 5 বাই 100 স্কোয়ার। এবার দেখো যদি আমরা এটাকে সলভ করি তাহলে এখানে 10 আর 20 30 আর পাশে 35, এখানে 35 হচ্ছে, প্লাস এখানে 200 100 300 350, 350 বাই 100, ওপরে 350 আর নিচে 100, তো সেক্ষেত্রে তোমার কত হচ্ছে 3.5। তাহলে আমি এটাকে ডিরেক্টলি 3.5 লিখে দিচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে 3.5, প্লাস এখানে দেখো এখানে কত রয়েছে 5 দুগুণে 10 1000, 1000 বাই 10,000, তাহলে ওপরে কত থাকবে 5 দুগুণে 10 3টে শূন্য 1000, আর নিচে 100-র পরে 4টে শূন্য মানে তোমার 1-এর পরে 4টে শূন্য, তো 3টে শূন্য যদি কেটে যায় সেক্ষেত্রে কত হচ্ছে 1/10, 1/10 মানে কত 0.1, অর্থাৎ আমরা এর পরিবর্তে কি লিখতে পারি, এর পরিবর্তে আমরা 0.1 লিখতে পারি। এবার 3টেকে যোগ করলে কত হবে 35 আর 3 38 আর 0.6, অর্থাৎ কত হবে 38.6%। এবার দেখো আমরা 38.6% যেটা পেলাম সেটা কি পেলাম, সেটা ইকুইভ্যালেন্ট ইনক্রিজ পেলাম। তাহলে এই ইকুইভ্যালেন্ট ইনক্রিজ যদি আমরা পাই তাহলে বাড়ছে কত, তাহলে ইনক্রিজটা কত 38.6% অফ 5,000, কারণ নাম্বারটা ইনিশিয়ালি 5,000 ছিল, তাহলে প্রথমবার 10%, তারপর 20%, তারপর 5% করে যদি আমি বাড়াই তাহলে ইকুইভ্যালেন্ট ইনক্রিজ কত হবে 38.6%। সো ইফ ইউ ক্যালকুলেট, পার্সেন্টেজের জন্য দুখানা শূন্য কেটে গেল, পয়েন্টের জন্য নিচে একটা শূন্য সেটা কেটে যাবে, তাহলে গুণ করলে কত হবে দেখো 300 ইন্টু 5 1500, 5 8 40 মানে 400 1900 1930। কী করে করলে এটা মুখে মুখে গুণ কী করে করলে 386 ইন্টু 5 করবো, তো 300 ইন্টু 5 1500, 80 ইন্টু 5 400, তাহলে 1500 400 1900 হয়ে গেল, আর 6 ইন্টু 5 30, কত হলো 1930। তাহলে যে নাম্বারটা কতটা বাড়ছে সেটা কত হচ্ছে 1930 বাড়ছে। তাহলে বেড়ে কতটা হচ্ছে, তাহলে বেড়ে কতটা হচ্ছে তোমার আগে ছিল কত 5,000 আর বাড়ছে কত 1930, তাহলে বেড়ে কত হচ্ছে 6,930। এবং তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে 6,930 এসছে এবং আমার যখন ইন্ডিভিজুয়ালি আমি করেছিলাম তখনও কিন্তু 6,930ই এসেছিল। সো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস রেট কনভার্সন? When you have converted the rate from
individual to equivalent rate, then it has become just a question of percentage. Finally তুমি যেটা equivalent rate পেলে এত পার্সেন্ট অফ প্রিন্সিপাল করো, তুমি কতটা আলটিমেটলি বাড়ছে পেয়ে যাবে। এবার দেখো এই কোয়েশ্চেনটাকে অনেকে কিভাবে করে, প্রথমে 10% আর 20%-এর ইকুইভ্যালেন্ট বার করে এই ফর্মুলা দিয়ে, 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20/100, যেটা আসবে তার সঙ্গে কি করে, তার সঙ্গে 5%টা লাগায়, লাগিয়ে আবার ফাইনালি করে। তো সেক্ষেত্রেও তুমি এই অ্যান্সারটাই পাবে, কিন্তু একটু বড় হবে। সে যাই হোক, এটা আমি তোমাদের পার্সেন্টেজের কি করে 3টে পরপর ইনক্রিজ থাকলে আমরা ইকুইভ্যালেন্ট ইনক্রিজ বার করি সেটা শেখালাম। এবার আমরা দেখব এটাকে আমরা সিআইতে কিভাবে ইমপ্লিমেন্ট করব। এই ফর্মুলাটার ইমপ্লিমেন্টেশন সিআইতে দেখব। তাহলে সিআইতে যদি আমরা দেখি, তুমি জানো সিআইতে আমি R% পার অ্যানাম যদি রেট অফ ইন্টারেস্ট ধরি, তার মানে কি, একটা টাকা প্রথমে R% ফার্স্ট ইয়ারে বাড়ছে, সেই টাকাটাই সেকেন্ড ইয়ারে আবার R% বাড়ছে, আর সেই টাকাটাই আবার থার্ড ইয়ারে আবার R% বাড়ছে। অর্থাৎ একটা টাকা প্রথমে R% বাড়ছে, সেটা সেকেন্ড ইয়ারে আবার R% বাড়ছে, আবার তারপরে আবার R% বাড়ছে। তাহলে ফাইনালি কতটা বাড়বে? তো আমি যদি এই ফর্মুলায় ফেলি x প্লাস ওয়াই প্লাস জেড অর্থাৎ r প্লাস আর প্লাস আর, এখানে কি হবে 3r। এবার দেখো r ইন্টু আর মানে আর স্কোয়ার, এখানে r ইন্টু আর মানে আর স্কোয়ার, প্লাস এখানে r ইন্টু আর মানে আর স্কোয়ার। মানে আমি বলতে চাইছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সে সবগুলো তো আর, তাহলে আর 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 স্কোয়ার, আর ইন্টু আর আর স্কোয়ার, আর ইন্টু আর আর স্কোয়ার। অর্থাৎ ওপরে কত হচ্ছে, ওপরে হচ্ছে 3r স্কোয়ার, নিচে কত হচ্ছে বাই 100, প্লাস এখানে আর ইন্টু আর, অর্থাৎ এখানে কি হচ্ছে আর ইন্টু আরে আর কিউব, অর্থাৎ এখানে কি থাকছে, এখানে থাকছে আর কিউব, তাহলে আর কিউব বাই 100। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ইনক্রিজ বার করার ফর্মুলা 3 বছরের, 3r প্লাস 3r স্কোয়ার বাই 100 প্লাস আর কিউব বাই 100। এবার তোমরা বলো এত পর্যন্ত তোমাদের কার কি সমস্যা আছে? তাহলে আমরা দেখলাম 3 বছরে আমরা যদি r% করে বাড়াই তাহলে কি দাঁড়াচ্ছে, 3r প্লাস 3r স্কোয়ার বাই 100 প্লাস আর কিউব বাই 100 স্কোয়ার। এবার দেখো আমি r এর একটা ভ্যালু ধরে নিচ্ছি, লেট r ইজ ইকুয়াল টু 4% পার অ্যানাম, লেট r ইজ ইকুয়াল টু 4% পার অ্যানাম। তাহলে 3 বছরের ইকুইভ্যালেন্ট রেট যেটাকে আমরা r3 বলবো, সেটা কি হবে, r3 ইজ ইকুয়াল টু 3r, 3r মানে কত, 3 4 12, প্লাস 3r স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 4 স্কোয়ার 16, অর্থাৎ 3 16 কত 48, তাহলে 48 বাই 100, প্লাস 4 কিউব কত 64, 64 বাই 100 স্কোয়ার। আবার বলছি আর কিউব অর্থাৎ 3 4 12, প্লাস 3r স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 4 স্কোয়ার 16, 16 বাই 100, প্রথমে 3r ছিল এই জন্য 3 4 12 লিখলাম এখানে। এবার দেখো 3r স্কোয়ার অর্থাৎ 3 ইন্টু 4 স্কোয়ার 16, 3 16 48 বাই 100, আর তারপরে r এর কিউব, তো 4 এর কিউব কত 64, 64 বাই 100 স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, এখানে 12 প্লাস 0.48 প্লাস 0.0064, কারণ এখানে 64 এর নিচে 4টে শূন্য থাকবে, এই জন্য 0.0064। এবার এটাকে যোগ করলে কত হবে, 12.4864%, 12.4864%, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেট। এবার তোমার প্রিন্সিপাল যাই থাকুক না কেন, হোয়াট এভার বি ইউর প্রিন্সিপাল, তুমি কি করবে, এত পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল করবে, ইউ উইল গেট সিআই। তাহলে এটা হচ্ছে 3 বছরের ইকুইভ্যালেন্ট রেটের ফর্মুলা। কিন্তু আমরা পরীক্ষায় এই ফর্মুলাটাকে আরেকটু সংক্ষেপে করতে পারি। আমরা এটাকে সংক্ষেপে কিভাবে লিখব দেখো, এখানে 3r প্লাস, এবার এই দুটোকে যদি আমি যোগ করি আমার নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 100 স্কোয়ার, আর এখানে কত হচ্ছে 300 ইন্টু 100 স্কোয়ার, প্লাস 100 স্কোয়ার কেটে গেলে কত হবে আর এর কিউব। তাহলে ফাইনালি এখানে 3r, আর এখানে যদি আমি আর স্কোয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে 300 প্লাস আর, আর নিচে কি থাকবে, নিচে থাকবে 100 স্কোয়ার। সো 3 বছরের আমি যদি ইকুইভ্যালেন্ট রেটের ফর্মুলা করি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে প্রথমে 3r থাকলো, এই দুটোকে যদি আমরা যোগ করি এখানে 100 আর নিচে 100 স্কোয়ার কেটে গেলে 100 থাকবে, তাহলে 300 ইন্টু আর স্কোয়ার প্লাস আর কিউব। তাহলে এখান থেকে আমি যদি আর স্কোয়ার কমন নেই তো সেক্ষেত্রে 300 প্লাস আর বাই 100 স্কোয়ার।
তাহলে আমরা এইটাকে এরকমভাবে লিখতে পারি, R3 is equal to 3R plus R square into 300 plus R divided by 100 square। তাহলে এটা হচ্ছে আমাদের 3 বছরের ইকুইভ্যালেন্ট রেট বার করার ডিরেক্ট ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় আমরা যদি আর এর ভ্যালু পুট করি তাহলে আমরা কি পাবো না R3 এর ভ্যালু পেয়ে যাব। এবার এই ফর্মুলায় পুট করে দেখি, এখানে ফর্মুলাতে আমার 3 আর ইজ ইকুয়াল টু আমি কত নিয়েছিলাম 4% নিয়েছিলাম, তাহলে 3 4 কত হচ্ছে 12 প্লাস 4 স্কোয়ার কত 16 ইন্টু 300 প্লাস 4 অর্থাৎ কত হবে 304 ডিভাইডেড বাই কত হবে একের পরে 4টে শূন্য। তাহলে ফাইনালি তুমি দেখতে পাচ্ছ এখানে 12 প্লাস তুমি যদি গুণ করো এখানে 4 16 64 আর 3 16 48 ডিভাইডেড বাই একের পরে 4টে শূন্য, তাহলে পয়েন্ট হবে। তাহলে আলটিমেটলি কি আসছে 12.4864%, 12.4864%। দেখো আলটিমেটলি আই গট দ্য সেম অ্যান্সার। তাহলে এত পর্যন্ত যদি ক্লিয়ার থাকে তাহলে এবার আমি পরের স্টেপে আসছি। তাহলে দেখো 3 বছরের ইকুইভ্যালেন্ট রেটের আমাদের যেটা ফর্মুলা আমরা পেলাম, R3 is equal to 3R plus R square into 300 plus R by 100 square, এটা আমরা পেয়েছি। যেখানে আরটা কি রেট অফ ইন্টারেস্ট R% পার অ্যানাম, মানে রেট অফ ইন্টারেস্ট যদি R% পার অ্যানামে থাকে তাহলে R3 is equal to কি হবে 3R plus R square into 300 plus R by 100 square। এবার তুমি দেখো এই যে ফর্মুলাটা এটাকে আরও ছোট করা যায়। তাহলে বেসিক ফর্মুলা তোমার কি ছিল এই সাকসেসিভ ইনক্রিজ এক্স প্লাস ওয়াই প্লাস যেটা এইটা, সেখান থেকে ছোট করে আমরা কি করলাম 3R প্লাস 3R স্কোয়ার বাই 100 প্লাস R কিউব বাই 100 স্কোয়ার। সেখান থেকে আরেকটু ছোট করে তুমি কি করতে পারো 3R প্লাস R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার। এবার আমি আলটিমেট বলছি এটাকেও আরও ছোট করে লেখা যায়। আমি এটাকে কিভাবে লিখতে পারবো 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব, 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব। এবার কি হলো কেন হলো পুরোটাই আমি বলছি, আগে ভালো করে শুনে নাও। 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব আমরা 2 ইয়ার্সে কি দেখেছিলাম 2 ইয়ার্সে আমরা দেখেছিলাম 2R বাই R স্কোয়ার R2 ফর্মুলায়। সেখানে বলেছিলাম এই বাই মানে এখানে কি থাকবে, বাই মানে এখানে পয়েন্ট থাকবে, আর পয়েন্টের পর কটা ডিজিট থাকবে পয়েন্টের পর দুটো ডিজিট থাকবে, এটা আমরা দেখেছিলাম। এখানে 3 ইয়ার্সের ক্ষেত্রে দেখো এই যে বাইটা লাস্ট বাইটা মানে 3R এর পরে যে বাইটা সেখানে পয়েন্ট হবে, এই লাস্ট যে বাইটা সেই বাইতে কি হবে সেই বাইতে পয়েন্ট হবে। আর পয়েন্টের পরে কটা ডিজিট থাকবে প্রত্যেকটা ব্লকে দুটো করে ডিজিট থাকবে। 3R এর পরে যে বাইটা সে জায়গায় পয়েন্ট হবে আর প্রত্যেকটা ব্লকে দুটো করে ডিজিট থাকবে। যদি 2 এর বেশি ডিজিট হয় তাহলে যেটা লেফট মোস্ট থেকে দুটো ডিজিট বাদ দিয়ে যে কটা থাকবে সেটা বাদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে শিফট হবে। আর তোমার ক্যালকুলেশন স্টার্ট হবে টুয়ার্ডস দিস, মানে R কিউব 3R স্কোয়ার, মানে ক্যারিটা এই দিক থেকে তোমার সরবে ক্যারিটা। নাও লেটস সি হাউ ডাজ ইট অকার, আমরা কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। তাহলে এখানে আমি লিখছি R% পার অ্যানাম এবং তার করেসপন্ডিং R3টা আমরা এখানে লিখব। R3 বেসিক ফর্মুলা কি 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব। R3 বেসিক ফর্মুলা 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব, এটা হচ্ছে R3 বেসিক ফর্মুলা। এবার দেখো আমরা ধরে নিলাম আর এর বিভিন্ন ভ্যালু, হোয়াট আর দ্য ডিফারেন্ট ভ্যালুস অফ আর। আমি ধরে নিলাম 3% পার অ্যানাম, 4% পার অ্যানাম, 5% পার অ্যানাম, 6% পার অ্যানাম, 7% পার অ্যানাম, 8% পার অ্যানাম, 9% পার অ্যানাম। তো আর এর এই ভ্যালুর জন্য আমরা R3 ভ্যালু কি পাবো আমাদের সেটা বার করতে বলেছে। For these values of R, what will be the value of R3? So first let's come to R is equal to 3%. তাহলে আমার ফর্মুলায় কি আছে 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব। আমি এদিকে ক্যালকুলেশনটা করছি, ফর্মুলা R3 is equal to 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব। 3R এর পরের যে স্ল্যাশটা এখানে পয়েন্ট হবে আর এদিকে তোমার দুটো করে ডিজিট থাকবে। দেখো যদি 3% হয় আর এর ভ্যালু তাহলে আমি যদি গুণ করি
তিন তিনের নয়, জাস্ট গুণ করে লিখে দাও স্ল্যাশ তিনের স্কোয়ার নয়, তিন নং কত 27 স্ল্যাশ তিনের কিউব কত 27। তাহলে এবার দেখো আমি কি বলেছি, 9-এর পরে যে স্ল্যাশটা সেখানে পয়েন্ট থাকবে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 9.2727। সো আলটিমেটলি ইউ গট 9.2727। সো যখন আমি 3% পার অ্যানামে করছি, তাহলে R3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 9.2727%। 3 বছরের ইকুইভ্যালেন্ট রেট। আমি যদি আর এর জায়গায় 3 বসাই, 3 ইন্টু 3 9, 3 স্কোয়ার 9, 3 নং 27, আর 3-এর কিউব কত 27, অর্থাৎ 9.2727। এবার দেখো আমরা 3%-এর জন্য 9.2727 পেয়ে গেলাম। এবার 4%-এ আসছি। 4%-এর ক্ষেত্রে কি হবে দেখো, 4% যখন আমরা করব, তাহলে এখান থেকেই আবার করব। 3 4-এ কত 12 স্ল্যাশ 4 স্কোয়ার 16, 3 16 কত 48 স্ল্যাশ 4-এর কিউব কত 64। এবার আমরা কি জানি 12-র পরে পয়েন্টটা হবে, কারণ এই স্ল্যাশের জায়গায় পয়েন্ট হয়। তো 12 পয়েন্ট এখানে কত হচ্ছে 4864%। তাহলে 4%-এর জন্য কি হবে 12.4864%। এবং তোমরা দেখো লাস্ট পেজে আমি 4%-এর জন্য কিন্তু এই 12.4864 এই ভ্যালুটাই ক্যালকুলেট করেছিলাম। এবার চলে আসছি 5%-এ। 5%-এ কি হবে দেখো, 5% যদি আমরা করি, তো সেক্ষেত্রে 3 5-এ কত 15 স্ল্যাশ 5 স্কোয়ার 25, 3 25-এ কত 75, আর 5-এর কিউব কত 125। এবার দেখো 5-এর কিউব যখন 125 হলো, এবার এই যে 15 স্ল্যাশটা 15-র পরে এখানে পয়েন্ট হবে, তাহলে এখানে থাকছে 15 পয়েন্ট, আর এখানে 7525%। সো ফাইনালি 5%-এর জন্য আমরা কি করব 15.7525%। এবার যদি 6% করি, সেক্ষেত্রে 6%-এর জন্য দেখো প্রথমে 3 6 18, তাহলে এখানে @6%, ঠিক আছে। এটা ছিল @5%, এটা ছিল @3%, সরি 4%, ঠিক আছে। আর প্রথমটা ছিল @3%। তাহলে 6% যদি হয়, তাহলে এখানে 3 6 18 স্ল্যাশ 6 স্কোয়ার 36, 3 36 কত 108, আর 6-এর কিউব কত 216। তাহলে দেখো এই 18-এর পরে যে স্ল্যাশ এখানে পয়েন্ট হবে, তাহলে 18 পয়েন্ট। এবার দেখো প্রত্যেকটা ব্লকে দুটো করে ডিজিট থাকে, তাহলে এখানে 1 আর 6টা থাকবে। এই 2টা যখন এদিকে ক্যারি ফরওয়ার্ড হবে, হয়ে গিয়ে 108 আর 2 কত হবে 110। এবার 110-এর 1 আর 10টা থাকবে, এই 1টা এদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, তাহলে 18 আর 1-এ কত হবে 19। তাহলে ফাইনালি এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 19। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 19.1016। দেখো এটাকে আমি আরেকবার বোঝাচ্ছি ক্যালকুলেশনটা কিভাবে হলো। যখন r ইজ ইকুয়াল টু 6% পার অ্যানাম, তখন আমরা ফর্মুলায় যদি ফেলি 3 6 18, এখানে 18 থাকলো স্ল্যাশ 6 স্কোয়ার 36, 36 ইন্টু 3, মাঝখানে হচ্ছে 108 স্ল্যাশ 6-এর কিউব কত 216। এবার আমরা কিভাবে শিফটিংটা করব দেখো, এই লাস্ট স্ল্যাশ অর্থাৎ 18-এর পরে এখানে পয়েন্ট হবে, এখানে দুটো ডিজিট থাকবে 16, তাহলে 2টা এদিকে চলে আসবে, তাহলে 108 দিয়ে কত হবে এখানে 110। আবার 110-এর 1 আর 0টা থাকবে, এই 1টা এদিকে ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে আসবে, তাহলে আলটিমেটলি 18 আর 1-এ কত হবে 19। সো আলটিমেটলি উই গেট 19 পয়েন্ট। এখানে দেখো এই 1টা তো ক্যারি ফরওয়ার্ড হয়ে এদিকে চলে এসছে, তাহলে এটাকে আর লিখছি না। তাহলে এই 1টা যদি এদিকে চলে আসে, তাহলে এদিকে কেটে দিলাম, তাহলে এখানে 10 থাকলো 1016। সো ফাইনালি 19.1016। তাহলে 6% যখন হবে, 6%-এর জন্য কি হবে 19.1016%। ঠিক আছে, নেক্সট দেখো এখানে 5%-এ 6 করে দাও এটা, কারণ একটা ক্যারি তো ফরওয়ার্ড হয়েছে, তো সেক্ষেত্রে 7625, কারণ এই ক্যারিটা তো এখানে ফরওয়ার্ড হয়েছে, এই ক্যারিটা যদি এখানে ফরওয়ার্ড হয়, তো সেক্ষেত্রে এটা কত হয়ে যাবে, এটা 7625 হবে। তাহলে এটা 15.7625%। ঠিক আছে, 7%-এ এসো, আমি ওপরের দিকেরগুলো মুছে দিচ্ছি।
দেখো 7% তোমরা মুখে মুখে বার করার চেষ্টা করো। এখানে 3 সাথে 21 হবে, 21-এর পরে তোমার 3 ইন্টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার 49, 49 ইন্টু 3 147, তারপরে 7-এর কিউব 343। ঠিক আছে, এবার সেক্ষেত্রে শিফট করো। দেখো এখানে 3 সাথে 21 স্ল্যাশ 7 স্কোয়ার 49, 49 ইন্টু 3 কত 147, আর 7-এর কিউব 343। তাহলে এখানে 4 আর 3টা থাকবে, একটা ক্যারি ফরওয়ার্ড, 3টা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 150, 5 আর 0টা থাকবে, একটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে 21-এর আগে কত 22। তাহলে ফাইনালি কী হচ্ছে 22.5043%। তাহলে ফাইনালি হচ্ছে 22.5043%। তাহলে 7% যখন হচ্ছে 7%-এর ক্ষেত্রে কী হবে 22.5043%। নেক্সট 8%-এর ক্ষেত্রে দেখো 8%-এর ক্ষেত্রে কী হবে, তাই 3 8 24, 3 8 24, দেন 8 স্কোয়ার 64, 64 ইন্টু 3 192, 8-এর কিউব 512। তাহলে 1 আর 2টা থাকবে, 5টা এদিকে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে 192 আর 5-এ কত হচ্ছে 197, 5টা এদিকে চলে আসলো। এবার 9 আর 7টা থাকবে, 1টা এদিকে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে 24-এর আগে কত হচ্ছে 25। তাহলে ফাইনালি কত হচ্ছে 25.9712%। তাহলে ফাইনালি কত হচ্ছে 25.9712%। নেক্সট 9%-এ আসছি। 9% যদি আমরা করি, 9%-এর ক্ষেত্রে 3 নং কত 27 স্ল্যাশ 9 স্কোয়ার 81, 81 ইন্টু 3 কত হবে 243, স্ল্যাশ 9-এর কিউব কত 9-এর কিউব 729। দেখো 3 নং 27, 9 স্কোয়ার 81, 81 ইন্টু 3 243, আর 9-এর কিউব 729। এবার দেখো 2 আর 9টা থাকলো, 7টা ক্যারি ফরওয়ার্ড হলো। তাই 243-এর সাথে কত হবে 250, 5 আর 0টা থাকবে, 2টা এদিকে ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে 27 আর 2 কত 29। তাহলে কত হচ্ছে 29 পয়েন্ট, এখানে থাকলো 50 কারণ 2টা এদিকে চলে এসছে, আর এখানে থাকলো 29। তাহলে এখানে কত হচ্ছে 29.5029%। ঠিক আছে, 3 নং 27, আর এদিকে 9 স্কোয়ার 81, 81 ইন্টু 3 243, আর এখানে 9-এর কিউব 729, 9 আর 2 আর 9টা থাকবে, 7টা এদিক ক্যারি ফরওয়ার্ড হবে। তো 243-এর সাথে 250, 5 0টা থাকবে, 2টা এদিক চলে আসবে। তাহলে 29.5029%। তাহলে আমরা এইভাবে কি করব না ডিফারেন্ট ভ্যালুস অফ আর ক্যালকুলেট করব। 10%-এর জন্য কি হবে, আমি 10%টা পরের পেজে লিখছি। আর পার্সেন্ট পার অ্যানাম এদিকে, যেখানে এটা 10%, 11%, আর এখানে আমরা কি বার করব R3 বার করব। তাহলে R3 বেসিক ফর্মুলা কি 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব। তো সেক্ষেত্রে আমরা যদি ফর্মুলায় পুট করি, তাহলে ফর্মুলায় পুট করলে 10% যখন হচ্ছে, তাহলে 3R অর্থাৎ 3 10 30 স্ল্যাশ 10 স্কোয়ার 100, 100 ইন্টু 3 কত হচ্ছে 300, আর 10-এর কিউব কত 1000। এবার দেখো এখানে আমার দুটো ডিজিট থাকবে, তাহলে এই 10টা এদিক ক্যারি ফরওয়ার্ড হবে। তো 300 আর 10-এ কত হচ্ছে 310, 1 আর 0টা থাকবে, 3টা এদিক ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে কত হচ্ছে 30 আর 3 33। তাহলে আলটিমেটলি কি হচ্ছে এখানে 33, আর এই স্ল্যাশ মানে এখানে পয়েন্ট 33 পয়েন্ট, এখানে কি থাকছে 10 এদিকে জিরোগুলো না লিখলেও চলবে। তাহলে 10%-এর জন্য কি হচ্ছে, কারণ এই 10টা তো অলরেডি ক্যারি ফরওয়ার্ড হয়ে এদিকে চলেই এসছে, তাহলে ওদিকে শুধু জিরো রয়েছে। তাহলে 33.1%। এবার 11% দেখো, 11% 3R অর্থাৎ 3 11 33 স্ল্যাশ 3R স্কোয়ার। এবার দেখো 11 স্কোয়ার 121, 121 ইন্টু 3 363। দেখো 11 স্কোয়ার 121, 121 ইন্টু 3 363 স্ল্যাশ 11-এর কিউব 1331। তাহলে এবার দেখো এখানে 31 থাকবে, দুটো ডিজিট থাকবে 3 আর 1, আর এই 13টা এদিক ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে 363 আর 13 কত হচ্ছে 376, 363 আর 13 কত 376, আর 3 আর 6টা থাকবে, এই 7 আর 6টা থাকবে, 3টা এদিক ক্যারি ফরওয়ার্ড যদি হয় 33 আর 3 36। তাহলে কত হচ্ছে 36.7631%, 36.7631%. So these are the equivalent percentage of different
পার অ্যানাম পার্সেন্টেজ। তাহলে আমরা 3 বছরের রেট কনভার্সন শিখলাম। এবার দেখো এই যে 3 বছরের ফর্মুলাটা রয়েছে, কি ফর্মুলা না R3 ইজ ইকুয়াল টু এই যে 3R/3R² এটা তো শর্টকাট ফর্মুলা। এর মেন ফর্মুলা কোনটা, যেটা আমি আগের পেজে লিখেছিলাম, 3R প্লাস R² ইন্টু 300 প্লাস R/100²। 3R প্লাস R² ইন্টু 300 প্লাস R/100², এটা আমাদের বেসিক ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে একটু অ্যানালিসিস করে দেখা যাক এখান থেকে কি কি জিনিসপত্র বেরোতে পারে। প্রথম কথা, 3R এটা কিন্তু এসআই পার্সেন্টেজ, কারণ 100 টাকায় 1 বছরে যদি 5 টাকা হয় সিম্পল ইন্টারেস্টে, 3 বছরে 3 বছরে 15 টাকা হবে, 4 বছরে 20 টাকা হবে। আমরা 2 বছরের ক্ষেত্রে এসআই দেখেছিলাম 2R, 3 বছরের ক্ষেত্রে এসআই কত 3R। তাহলে এই যে 3R এটা কিন্তু এসআই পার্সেন্টেজ, এটা হচ্ছে এসআই পার্সেন্টেজ। নেক্সট দেখো এই যে R² ইন্টু 300 প্লাস R/100², তাহলে এটা হচ্ছে এসআই এর থেকে সিআই যতটা বেশি, অর্থাৎ এটা হচ্ছে ডিফারেন্স পার্সেন্টেজ। এটা কি, এটা হচ্ছে এসআই এর থেকে সিআই যতটা বেশি অর্থাৎ ডিফারেন্স পার্সেন্টেজ। এবার দুটোকে কম্বাইন করলে আমরা কি পাবো, দুটোকে কম্বাইন করলে আমরা পাবো সিআই পার্সেন্টেজ। নাও লেটস সি হাউ ডাজ ইট অকার, কিভাবে এর ভিতরে ক্যালকুলেশনটা হয়। আমি যে কোনো একটা নিচ্ছি, ধরো ফর এক্সাম্পল আমি নিলাম রেট অফ ইন্টারেস্ট R ইজ ইকুয়াল টু 4% পার অ্যানাম। তাহলে সেক্ষেত্রে আমরা R3 ভ্যালু কি জানি, আমরা একটু আগেই করেছি, দেখো আগের পেজে রয়েছে 12.4864। তাহলে R3 ক্ষেত্রে আমরা লিখে দিলাম 12.4864, এত পার্সেন্টেজ। এবার এখান থেকে আমরা অ্যানালিসিস করব যে সিআই কত, ডিফারেন্স কত, এসআই কত। তাহলে এখানে প্রথমে আমরা আসছি এসআই পার্সেন্টেজ, এসআই পার্সেন্টেজ, তারপর আমরা আসছি ডিফারেন্স অর্থাৎ D3 পার্সেন্টেজ। D3 কেন, কারণ 3 বছরের ডিফারেন্সকে আমরা D3 দিয়ে ডিনোট করি। তারপরে আমরা আসছি সিআই পার্সেন্টেজ, আর তারপরে আমরা আসছি ফাইনালি অ্যামাউন্ট অফ এসআই পার্সেন্টেজ, এ ফর অ্যামাউন্ট। আর তারপরে আমরা ফাইনালি আসছি অ্যামাউন্ট অফ সিআই পার্সেন্টেজ, অ্যামাউন্ট অফ সিআই পার্সেন্টেজ। দেখো এবার কোনটা কি হবে, এসআই পার্সেন্টেজ, এসআই মানে কি 3R, তাহলে 3 4 কত 12%, তাহলে এসআই পার্সেন্টেজে আমরা কি লিখব 12% লিখব। ডিফারেন্স পার্সেন্টেজ, দেখো এসআই এর থেকে যতটা বেশি সেটা হচ্ছে ডিফারেন্স পার্সেন্টেজ, অর্থাৎ কত হবে 0.4864%, এটা হচ্ছে ডিফারেন্স পার্সেন্টেজ 0.4864%। এবার এসআই আর ডিফারেন্স দুটো মিলিয়ে কি হয় সিআই, তাহলে সিআই পার্সেন্টেজ কত 12.4864%। এবার অ্যামাউন্ট অফ এসআই পার্সেন্টেজ, দেখো এসআই যদি 12% হয় তার মানে কি 100 টাকা প্রিন্সিপাল হলে সিম্পল ইন্টারেস্ট 12 টাকা, তাহলে অ্যামাউন্ট কত হবে 112 টাকা। তাহলে অ্যামাউন্ট অফ এসআই পার্সেন্টেজ কত 112 টাকা। আবার বলছি অ্যামাউন্ট অফ এসআই পার্সেন্টেজ কত 112 টাকা। অ্যামাউন্ট অফ সিআই পার্সেন্টেজ কত হবে, সিআই 12.4864%, অর্থাৎ অ্যামাউন্ট অফ সিআই পার্সেন্টেজ কত হবে 112.4864%. So these are different values of percentage. তাহলে আমরা 4% পার অ্যানাম হলে ডিফারেন্ট পার্সেন্টেজ কী হবে পেলাম। এবার তোমার প্রিন্সিপাল যাই থাকুক না কেন, তুমি যদি এসআই বার করো 12% অফ প্রিন্সিপাল, তুমি যদি ডিফারেন্স বার করো 0.4864% অফ প্রিন্সিপাল, তুমি যদি সিআই বার করো 12.4864% অফ প্রিন্সিপাল, তুমি যদি অ্যামাউন্ট অফ এসআই বার করো মানে এসআইতে অ্যামাউন্ট কত হবে সুদাসল 112% অফ প্রিন্সিপাল, আর তুমি যদি অ্যামাউন্ট অফ সিআই বার করো 112.4864% অফ প্রিন্সিপাল। এবার একটা ক্যারি ফরওয়ার্ড বলা দেখছি। নেক্সট ধরো আমি নিলাম আর ইজ ইকুয়াল টু 11% পার অ্যানাম, তো সেক্ষেত্রে আমরা R3 কত পাবো 11%-এর জন্য, দেখো 36.7631% আমরা পাবো R3। এবার এর মধ্যে ভ্যারিয়াস পার্সেন্টেজ কী কী থাকবে,
এখানে R3 যেটা হচ্ছে সেটা পেয়ে গেছি। এখান থেকে SI পার্সেন্টেজ বার করব, এখান থেকে ডিফারেন্স অর্থাৎ D3 পার্সেন্টেজ বার করব, এখান থেকে CI পার্সেন্টেজ বার করব, এখান থেকে অ্যামাউন্ট অফ SI পার্সেন্টেজ বার করব, আর ফাইনালি অ্যামাউন্ট অফ CI পার্সেন্টেজ বার করব। এবার কোনটা কত হবে দেখো। ধরো SI পার্সেন্টেজের কথা বলছি। SI পার্সেন্টেজ কী হবে? অনেকে বলে পয়েন্টের এপাশে যেটা থাকে সেটা নাকি SI, 36টা SI, কিন্তু 36টা এখানে হবে না। কেন হবে না? তুমি যদি 11-র ক্যালকুলেশনটা দেখো, এখানে অ্যাকচুয়ালি আগে ছিল 33, 3 11 33, 3R। এই পরে যে 3R স্কোয়ার অর্থাৎ 11 স্কোয়ার 121 ইন্টু 3 363, এই 3টা এদিক ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি 33 হবে, 36 হবে না, কারণ এই 3টা তো এপাশ থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে, সেটা এসআইতে ঢুকবে না। মনে রাখবে 3 বছরের ক্ষেত্রে SI 3R, 2 বছরের ক্ষেত্রে SI 2R, 4 বছরের ক্ষেত্রে SI 4R, অলওয়েজ রিমেম্বার দিস। তাহলে 3 বছরের ক্ষেত্রে SI কী হবে? 33%। 3 বছরের ক্ষেত্রে SI হবে 33%। আর যদি 11% পার অ্যানাম হয় তাহলে SI 3 বছরের ক্ষেত্রে কী হবে? 3 11 33%। ডিফারেন্স কত হবে? এবার তুমি দেখো, টোটালটা CI 36.7631, এই CI থেকে আমি যদি SI পার্সেন্টেজটা মাইনাস করি তাহলে কি হচ্ছে? 3.7631। এটা হবে আমাদের ডিফারেন্স পার্সেন্টেজ। অর্থাৎ টোটালটা CI 36.7631, সেখান থেকে SI অর্থাৎ 33% যদি আমরা মাইনাস করি, করলে কি হবে? 3.7631%। নেক্সট CI পার্সেন্টেজ কোনটা, যেটা আমাদের এসছে, অর্থাৎ 36.7631%। অ্যামাউন্ট অফ SI কী হবে? SI যদি 33% হয় তাহলে অ্যামাউন্ট অফ SI কত হবে? 133%। আর অ্যামাউন্ট অফ CI কত হবে? 136.7631%। এটা হচ্ছে অ্যামাউন্ট অফ CI পার্সেন্টেজ। তাহলে এবার বলো, এত অবধি তোমাদের কার কি প্রবলেম আছে? দেখো, এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে ডিফারেন্সের ডিরেক্ট ফর্মুলা। দেখো, আমরা ডিফারেন্সের পার্সেন্টেজ কি দেখেছি? ডিফারেন্সের পার্সেন্টেজ দেখেছি R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার, এত পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল। তাহলে 3 বছরের ডিফারেন্স যখন আমরা দেখছি D3, সেটা কত হবে? R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার, এত পার্সেন্টেজ অফ কি হবে? প্রিন্সিপাল হবে। R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার, এত পার্সেন্টেজ অফ কি হবে? এত পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল হবে। এবার দেখো, এই পার্সেন্টেজের জন্য নিচে কত হবে? একটা 100 হবে। তাহলে R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার, আর এই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 হচ্ছে, অর্থাৎ এখানে কত হবে? 100 কিউব ইন্টু পিটা রয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে তোমার 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা D3। তাহলে D3-র ফর্মুলা কি? D3-র ফর্মুলা হচ্ছে P ইন্টু R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 কিউব। এটা হচ্ছে আমাদের D3-র ফর্মুলা। ফর্মুলাটা খুবই সোজা। আমাদের মেন ফর্মুলায় আমরা লিখেছি R3-র ফর্মুলা 3R প্লাস R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার। এবার ওই R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স পার্সেন্টেজ বার করার ফর্মুলা। ডিফারেন্সটা কি হবে? এত পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল। আবার বলছি, ডিফারেন্সটা কি হবে? এত পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল। তাহলে পার্সেন্টেজ যখন আমি লিখছি, পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসছে, তাহলে নিচে 100 স্কোয়ার অলরেডি ছিল, আর একটা 100 দিয়ে যখন গুণ হচ্ছে সেক্ষেত্রে কত হচ্ছে? 100 কিউব, অর্থাৎ P ইন্টু R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100 কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের 3 বছরের ডিফারেন্সের ফর্মুলা। এবার আমরা দেখবো এটাকে কী করে অ্যাপ্লাই করা যায়। উই উইল লেটার সি দ্য অ্যাপ্লিকেশন অফ দ্যাট। এবার 2 বছরের ফর্মুলাটাও শিখিয়ে দিচ্ছি, D3 কী করে বার করবো। দেখো, 2 বছরের ফর্মুলা আমরা কি করব। আমরা দেখেছি 2 বছরের ক্ষেত্রে আমাদের R2-র ফর্মুলা কি ছিল? R2-র ফর্মুলা ছিল 2R প্লাস R স্কোয়ার বাই 100। তো সেক্ষেত্রে এই 2Rটা কি ছিল? 2Rটা ছিল SI পার্সেন্টেজ 2 বছরের ক্ষেত্রে, আর এই
আর স্কোয়ার বাই 100 এটা কি ছিল? এটা ছিল 2 বছরের ডিফারেন্সের পার্সেন্টেজ। তাহলে আমরা যদি 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্স বার করতে চাই D2, তাহলে কি হবে? আর স্কোয়ার বাই 100 এত পার্সেন্টেজ অফ প্রিন্সিপাল। এবার পার্সেন্টেজ মানে নিচে আমার আরেকটা 100 হবে, তাহলে নিচে 100 স্কোয়ার হবে, তাহলে আর স্কোয়ার বাই 100 স্কোয়ার অর্থাৎ কি হবে? আর বাই 100 তার হোল স্কোয়ার ইন্টু এখানে কি হবে? প্রিন্সিপাল। সো দিস ইজ আওয়ার ভ্যালু অফ D2। তাহলে D2 ইজ ইকুয়াল টু কি হবে? প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, প্রিন্সিপাল ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের D2 ফর্মুলা। এবার দেখা যাক আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে কিভাবে কোয়েশ্চেন সলভ করব। চলে আসো পরের স্লাইডে। একটা ছোট্ট কোয়েশ্চেন আমি লিখছি, তোমাদের যার যা ডাউট আছে এই কোয়েশ্চেনগুলো যখন আমি সলভ করব তোমরা ডাউটগুলো নিশ্চয়ই ক্লিয়ার করতে পারবে। ধরো একটা প্রিন্সিপাল আমি দিচ্ছি 6000 টাকা, রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়াল টু আমি দিচ্ছি 5% পার অ্যানাম। আমাকে বার করতে বলেছে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, এটা আমাদের বার করতে বলেছে। আর টাইম কি দিয়েছে? টাইম দিয়েছে 2 ইয়ার্স। তাহলে আমরা কি করে ডিফারেন্স বার করব? এটাকে আমরা দুভাবে করতে পারি, আমি দুটোভাবেই তোমাদের করে দেখাচ্ছি। দুভাবে কেন, আমি দুয়ের থেকে বেশিভাবেও করতে পারি, আমি যেটা সব থেকে সহজ দুটো মেথড সেটা দেখাচ্ছি। প্রথমে মেথড 1। মেথড 1-এ আমি রেট কনভার্সন করে করছি। R2-র ফর্মুলা কি? দেখো, R2 ইজ ইকুয়াল টু 2R প্লাস আর স্কোয়ার বাই 100, এটা আমাদের R2-র বেসিক ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় যদি আমরা দেখি, এটাকে আমরা শর্টে কি লিখতে পারি? 2R বাই আর স্কোয়ার। এবার তুমি যদি ভ্যালু পুট করো, 5 দুগুণে 10, এই স্ল্যাশ মানে পয়েন্ট, 5 স্কোয়ার 25, 10.25% R2। এবার এই 10.25% যে আমরা R2 পেয়েছি এর মধ্যে কি কি আছে? একটা এসআই পার্সেন্টেজ, একটা ডিফারেন্স পার্সেন্টেজ। এসআই পার্সেন্টেজ কত? 10%, 2R এসআই পার্সেন্টেজ 2R। আর ডিফারেন্স কত? 0.25%, 0.25%, কারণ 10-এর থেকে যেটা এক্সট্রা। তাহলে এবার যদি আমরা D2 বার করি তাহলে কি হবে? মানে ডিফারেন্স অফ 2 ইয়ার্স যদি বার করি, 0.25% অফ প্রিন্সিপাল। এবার প্রিন্সিপাল কত? 0.25% অফ প্রিন্সিপাল। প্রিন্সিপাল কত? 6000। তাহলে পার্সেন্টেজের জন্য নিচে কত বসাবে? পয়েন্টের জন্য দুটো শূন্য বসাও, পার্সেন্টেজের সঙ্গে দুখানা শূন্য কেটে গেল। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 4 25 100, এখানে কত হচ্ছে? 4 15 60, তাহলে কত হচ্ছে এখানে? 15 টাকা। এটা হচ্ছে 15 টাকা। ক্যালকুলেট করো, নিচে 4টে শূন্য থাকবে, 3টে শূন্য কেটে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 4 25-এ তোমার 100 হচ্ছে, এখানে 4 15 60, তাহলে অ্যান্সার হবে 15 টাকা। ঠিক আছে, এটাকে তুমি মুখে মুখেও করতে পারো, এটাকে তুমি মুখে মুখেও করতে পারো। 0.25% মানে কি? 1%-এর 4 ভাগের 1 ভাগ। 6000-এর 1% কত হয়? 60। তাহলে 0.25% মানে কি? 60-কে 4 দিয়ে ভাগ করো, কারণ 0.25 মানে 1%-এর 4 ভাগের 1 ভাগ। তাহলে তুমি যদি 60-কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 15 টাকা। তাহলে আমরা এটাকে রেট কনভার্সন মেথডে নিয়ে গিয়ে করলাম। এবার আমি এটাকে ডিরেক্টলি করব। হাউ ক্যান ইউ সলভ ইট ডিরেক্টলি? ফর্মুলা দিয়ে। আমরা 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্সের ফর্মুলা দেখেছি, এই আর স্কোয়ার বাই 100% অফ প্রিন্সিপাল, সেটা করে আমরা দেখেছি পি ইন্টু আর বাই 100-এর হোল স্কোয়ার, সেটা করে আমরা দেখেছি পি ইন্টু আর বাই 100-এর হোল স্কোয়ার। এবার এই ফর্মুলায় যদি আমি পুট করি, প্রিন্সিপালের জায়গায় কত পুট করব? 6000। আর এর জায়গায় কত পুট করব? 5। আর নিচে কত? 100, 5 বাই 100 তার হোল স্কোয়ার। এখানে 6000, 5 স্কোয়ার কত? 25, তাহলে 100 ইন্টু 100, 25 দিয়ে কাটলে 4 হবে, এখানে দিস। এবার তুমি যদি ক্যান্সেলেশন করো, আলটিমেটলি 4 15 60, সো আলটিমেটলি ইউ গেট কত? 15। সো ইউ গেট দ্য সেম ডিফারেন্স হিয়ার। তো তুমি পার্সেন্টেজ মেথডে করলেও হবে রেট কনভার্সনে, অথবা ডিরেক্ট ফর্মুলায় ফেললেও ইউ উইল হ্যাভ সেম অ্যান্সার। তাহলে আমরা 2 বছরের ডিফারেন্সটা দেখলাম। এবার চলে আসো 3 বছরের দেখি। যদি এই কোয়েশ্চেনটাই 2 বছর না থেকে 3 বছর থাকে তাহলে কি হবে? আমি এদিকে করছি, বা আমি আরেকটা নতুন কোয়েশ্চেন লিখছি। প্রিন্সিপাল আমি দিলাম 8000 টাকা, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট দিলাম 5% পার অ্যানাম।
টাইম দিলাম 3 ইয়ার্স, তোমাকে বার করতে বলেছে D3 অর্থাৎ ডিফারেন্স বিটুইন CI অ্যান্ড SI ফর 3 ইয়ার্স। আমাদের বার করতে বলেছে D3 অর্থাৎ ডিফারেন্স বিটুইন CI অ্যান্ড SI ফর 3 ইয়ার্স, এটা আমাদের বার করতে বলেছে। এবার দেখো আমরা কি করে ক্যালকুলেট করব। সেটা হচ্ছে আমরা যদি রেট কনভার্সন করি 3 বছরে, যদি আমরা R3 বার করি, তাহলে প্রথমে রেট কনভার্সন মেথডে করছি, তারপর আমি ডিরেক্ট ফর্মুলায় করব। R3-তে আমাদের ফর্মুলা কি? 3R বাই 3R স্কোয়ার বাই R কিউব। 3R মানে কত? 3 5 15, R স্কোয়ার 25, 3 25 কত? 75, আর 5-এর কিউব কত? 125। এখানে দুটো ডিজিট থাকলো, ওয়ানটা এদিক যদি চলে আসে, 75 একে কত হচ্ছে? 76, আর এখানে 0.1, তাহলে কত হচ্ছে? 15.7625%। এবার যখন আমি ডিফারেন্স বার করব D3, তাহলে এখানে তো 3 5 15, তাহলে এখানে তো কোনো ক্যারি নেই, তার মানে এটা SI পার্সেন্টেজ, আর SI বাদ দিয়ে বাকিটা কি? বাকিটা ডিফারেন্স পার্সেন্টেজ, অর্থাৎ আমরা ডিফারেন্স বলতে পারি 0.7625% অফ কি হচ্ছে? প্রিন্সিপাল। ঠিক আছে, দেখো তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা যদি রেট কনভার্সনে করি, সেক্ষেত্রে D3 অর্থাৎ ডিফারেন্স বিটুইন CI অ্যান্ড SI আসছে 0.7625% অফ 8000। এবার এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, 0.7625 নিচে তুমি পার্সেন্টেজের সঙ্গে তুমি দুখানা শূন্য কেটে দাও, আর নিচে তোমার থাকছে কত? 4টে জিরো, মানে পয়েন্টটা তুমি যদি তুলে দাও, নিচে 4টে জিরো থাকছে ইন্টু 80। এবার তুমি যদি এটাকে গুণ করো, তাহলে সেক্ষেত্রে 8 25 200, ক্যারি 2, 6 8 48 দিয়ে 50, ক্যারি 5, 7 56 পাচ্ছে 61। এটাই আসছে তো? তো সেক্ষেত্রে 4টে শূন্য কেটে যাচ্ছে। একবার দেখে নাও গুণটা, 5 8 40, ক্যারি 4, 8 2 16, 8 4 20, ক্যারি 2, 6 8 48 দিয়ে 50, ক্যারি 5, আর এখানে তোমার 7 8 56 পাচ্ছে 61। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার কটা থাকছে? এখানে 610 থাকছে, এটা তোমার ডিফারেন্স। এবার এটাকে যদি আমি ডিরেক্ট ফর্মুলায় করি, D3 ফর্মুলায়, মানে সেকেন্ড মেথড, D3 ফর্মুলা আমার কি? P ইন্টু R স্কোয়ার ইন্টু 300 প্লাস R বাই 100-এর কিউব, এটা তোমার ডিফারেন্সের ডিরেক্ট ফর্মুলা। না ইফ ইউ পুট দ্য ভ্যালু P মানে কত? 8000, R স্কোয়ার, R এর ভ্যালু কত? 5। এখানে কিন্তু R এর পার অ্যানাম ভ্যালুটাই তুমি নেবে, এখানে কিন্তু ইকুইভ্যালেন্ট ভ্যালু নেবে না। 5 স্কোয়ার 25 ইন্টু 300 প্লাস 5, 305 ডিভাইডেড বাই 100-এর কিউব, মানে কত? 1-এর নিচে 1-এর পরে 6টা শূন্য, তো 3টে শূন্য কেটে গেল, আর 3টে শূন্য আছে, 8 25 200, তাই তো? তো সেক্ষেত্রে তোমার ওপরে কত আসছে দেখো, এখানে কাটো তুমি 4 25 100, এখানে থাকছে 40, এটাকে তুমি যদি কাটো, আচ্ছা এখানে তোমার দেখো তো কটা শূন্য কাটছে? আগেরটায় কটা শূন্য কাটছে? এখানে তোমার 4টে শূন্য ছিল তো এর নিচে, এটা 61 হচ্ছে না 610 হচ্ছে? একটু দেখে নাও তো ক্যালকুলেট ঠিকঠাক করেছে কিনা। হ্যাঁ, এখানে তোমার 4টে শূন্য কাটবে, অর্থাৎ 61 হবে এখানে, 610 না 61। আর এখানে তুমি দেখো এখানে 5 আসছে, আর আলটিমেটলি 5 ইন্টু 61 301, সো আলটিমেটলি ইউ গট 61। ঠিক আছে, তাহলে দেখো দুক্ষেত্রে আমাদের অ্যান্সার সেম আসলো, অর্থাৎ আমরা যে কোনো একটা মেথডে করতে পারি, আমরা রেট কনভার্সনে করতে পারি, বা তুমি ডিফারেন্সে করতে পারো। বাট আই অ্যাডভাইস ইউ, যখন ডিফারেন্স থাকবে, তো ডিফারেন্সে তুমি ডিরেক্টলি ডিফারেন্সের ফর্মুলা পুট করতে পারো। এবার যদি ডিফারেন্সের সঙ্গে তোমাকে আরও কিছু দিয়ে দেয়, তখন তুমি রেট কনভার্সন করবে। এবার তোমার যেটা সুবিধা, তোমাকে আমি পুরোটাই শিখিয়ে দিলাম। তাহলে আমরা এখনও পর্যন্ত কী কী শিখেছি? রেট কনভার্সনে 2 বছর, রেট কনভার্সনে 3 বছর, কী করে রেট বার করতে হয় সেটা শিখেছি। ঠিক আছে, এরপর আমরা শিখবো প্রিন্সিপাল কনভার্সন। But before I start principal conversion, let us have some questions. তো প্রিন্সিপাল কনভার্সন মেথড, এটা হচ্ছে একটা CI এর মেথড, যার সাহায্যে আমরা কোশ্চেন সলভ করতে পারি। এর আগে তোমরা রেট কনভার্সন দেখেছো, এবার দেখছি প্রিন্সিপাল কনভার্সন। তো আগে আমাদেরকে বুঝতে হবে যে কোথায় আমরা প্রিন্সিপাল কনভার্সন মেথডটা ইউজ করব। দেখো, যে কোয়েশ্চেনের রেটটা ইন্টিজারে থাকে, সেখানে আমার রেট কনভার্সন মেথড ইউজ করাটাই সুবিধাজনক, আমরা দেখেছি এর আগে। কিন্তু কোনো কোনো জায়গায় তুমি দেখবে রেটটা ডেসিমেলে থাকে। ধরো রেট অফ ইন্টারেস্ট দিল 12.5% বা দিল 14.27%,
তো সেই ধরনের ক্ষেত্রে যেখানে তুমি দেখবে রেটটা ডেসিমেলে থাকে, সেই ধরনের ক্ষেত্রে মনে রাখবে আমার প্রিন্সিপাল কনভার্সন মেথডটা করাই সুবিধাজনক। এবার প্রিন্সিপাল কনভার্সন মেথডটা কিভাবে আমরা করব এগুলো পুরোটাই আমি ডিসকাস করছি। ধরো আমি ছোট্ট একটা কোয়েশ্চেন দিচ্ছি তোমাকে। ধরো কোন একটা কোয়েশ্চেন এরকম দিয়েছে যে তোমাকে বার করতে বলেছে, প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 7,200 টাকার প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে কত, 16.66% পার অ্যানাম। রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 16.66% পার অ্যানাম। টাইম দিয়েছে 2 ইয়ার্স। তোমাকে বার করতে বলেছে সিআই কত হবে। চেষ্টা করো করার। দেখো তাহলে কোয়েশ্চেনটা কি দিলাম, প্রিন্সিপাল 7,200 টাকা, রেট 16.66%, টাইম 2 ইয়ার্স, তোমাকে সিআই বার করতে হবে। এবার দেখো আমরা যদি এখানে প্রিন্সিপাল কনভার্সন ইউজ না করে রেট কনভার্সন করি, সেক্ষেত্রে অঙ্কটা খুব বড় হয়ে যাবে, কারণ 16.66কে 2 বছরের R2 মানে 2R/R², ইট উইল বি আ হিউজ। আর প্রথমত তোমাকে এই রেটটা দেখেই বুঝতে হবে এখানে আমাকে প্রিন্সিপাল কনভার্সন করতে হবে। কেন? কারণ এই 16.66%টা হচ্ছে কনভার্টেবল ফ্র্যাকশন। ইফ ইউ কনভার্ট দিস ইন্টু ফ্র্যাকশন ইউ উইল হ্যাভ 1/6। কারণ আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে দেখেছি 1/6কে তুমি যদি ফ্র্যাকশনে নিয়ে যাও 16.23% হয়। 1/6কে পার্সেন্টেজে নিয়ে গেলে 16.23%, এবং এটাই তোমার অ্যাপ্রক্সিমেটলি কি হয় না 16.66%। তাহলে আমি দেখতে পাচ্ছি যে রেট অফ ইন্টারেস্টটা আমরা কি পাচ্ছি না 1/6 পাচ্ছি রেট অফ ইন্টারেস্টটা। এবার রেট অফ ইন্টারেস্ট 1/6 মানে কি, যদি আমার প্রিন্সিপাল থাকে 6 টাকা, আমি ইন্টারেস্ট পাচ্ছি 1 টাকা। কিন্তু সময় আমার ক বছর রয়েছে, 2 বছর। তাহলে 1 বছরের জন্য প্রিন্সিপাল 6 টাকা, 2 বছরের জন্য 36 টাকা, 6 স্কোয়ার করবে, 3 বছরের জন্য 6 কিউব করবে। তাহলে আমার প্রিন্সিপালটাকে আমি ধরছি লেট মাই প্রিন্সিপাল বি 36। আমি প্রিন্সিপালটাকে 36 ধরে নিচ্ছি, লেট মাই প্রিন্সিপাল বি 36। আমি 7200 ধরছি না, 7200 ধরলে অসুবিধা নেই, আমি প্রিন্সিপালটাকে 36 ধরে নিচ্ছি। এবার 36-এর ওপর প্রথম বছরে 1/6 কত, 6 টাকা, কারণ ইন্টারেস্টটা তো 1/6, তাহলে 1/6 অফ 36 কত, 6 টাকা। সেকেন্ড ইয়ারে 36-এর ওপর 1/6 কত, 6 টাকা। আর ফার্স্ট ইয়ারে যে 6 টাকা হয়েছে তার ওপর 1/6 কত, 1 টাকা। সো দিস ইজ ইউর ইয়ার 1 অ্যান্ড দিস ইজ ইউর ইয়ার 2। তাহলে আলটিমেটলি তুমি টোটাল সিআই কি পেলে, 6-6 12, 12 আর 1 13 টাকা। তাহলে আলটিমেটলি তুমি টোটাল সিআই কি পেলে, 6-6 12 আর 1 13 টাকা। তো বেসিক্যালি আমাকে সিআই বার করতে হবে, মানে এই 13 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এবার আমার প্রিন্সিপাল কি দিয়েছে, 7,200 টাকা। এবার আমি এখানে প্রিন্সিপাল কি ধরেছি, 36 ইউনিট। তাহলে আমি বলতে পারি এই 36 ইউনিট সমান সমান 7,200। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 200। আর আমাকে সিআই বার করতে বলেছে, সিআই কত, 13 ইউনিট। তাহলে 13 ইউনিট সমান সমান কত, 13 দুগুণে 2600। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন সিআই উইল বি 2600। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যখন এই ধরনের কোয়েশ্চেন থাকবে সেক্ষেত্রে আমরা রেটটাকে কনভার্ট করব। তো রেটটাকে আমরা কখন কনভার্ট করব? প্রথম কথা, যখন তুমি দেখবে কনভার্টেবল ফ্র্যাকশানে রয়েছে, মানে 16.66% মানে 1/6, বা 14.27% মানে 1/7, বা 12.5% বা 1/8। তো এই ধরনের যখন কনভার্টেবল ডেসিমেল থাকবে, তো একে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব। এবং মনে রাখবে, যখন আমি ফ্র্যাকশানে কনভার্ট করলাম, ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর নিউমারেটরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। সেটা 1 বছরের জন্য। যদি 2 বছর থাকে তাহলে প্রিন্সিপালটা তার স্কোয়ার্ড হবে, 3 বছর হলে তার কিউব হবে। চলো আরেকটা কোয়েশ্চেন করছি। নেক্সট কোয়েশ্চেন, ধরো তোমাকে প্রিন্সিপাল একটা সার্টেন দিয়ে দিল, প্রিন্সিপাল সাপোজ প্রিন্সিপাল দিল ধরো 637 টাকা বা 6,370 টাকা। রেট অফ ইন্টারেস্ট দিল 14.5%।
14.2 14.28%। টাইম তোমার দিল, টাইম ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স। তোমাকে বার করতে বলছে সিআই কত হবে, তাহলে দেখো এই যে 14.28% এর মানে কি, এই 14.28% তোমাকে কি করতে হবে, এইটাকে আগে একটা এর যে কনভার্টিবল ফ্র্যাকশন সেখানে কনভার্ট করে নিতে হবে। তাহলে 14.28 মানে 14.27% তোমরা জানো। 14.28 মানে কত, 14.27% তোমরা জানো। এর মানে কত, 1/7। অর্থাৎ এই যে ফ্র্যাকশনটা রয়েছে, ডেসিমেলটা রয়েছে রেট অফ ইন্টারেস্টে, এটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলাম। তো ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/7 রেট অফ ইন্টারেস্ট মানে 7 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা তোমার ইন্টারেস্ট 1 বছরের জন্য। এবার যেহেতু সময় 2 বছর, তাহলে আমি প্রিন্সিপালটা কি অ্যাজিউম করব, 7 স্কোয়ার। 7 স্কোয়ার কত, 49। যেহেতু সময়টা 2 বছর, আমি প্রিন্সিপালটা কি অ্যাজিউম করব, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। এবার আমরা এই 49-এর ওপর করবো। 49-এর প্রথম বছরে 1/7 অর্থাৎ কত, 7 টাকা, 7 7 49। সেকেন্ড ইয়ারে আবার 49-এর 1/7 7 টাকা, আর ফার্স্ট ইয়ারের যে 7 টাকা হয়েছে তার উপর 1/7 মানে কত, 1 টাকা। তাহলে এটা তোমার ফার্স্ট ইয়ারে, এটা তোমার সেকেন্ড ইয়ারে। তাহলে আলটিমেটলি তুমি টোটাল সিআই কত পাচ্ছ, 7 আর 7 14, 14 আর 1 কত, 15। তাহলে আলটিমেটলি ইউ গট সিআই ইজ ইকুয়াল টু 15। এবার তুমি দেখো তোমাকে বার করতে বলেছে কত, সিআই এর ভ্যালু। তাহলে আমরা প্রিন্সিপালটাকে ধরেছি 49, আর এখানে প্রিন্সিপাল কত আছে, 6370। তাহলে আমরা বলতে পারি এই 49 ইউনিট সমান সমান 6370। তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, এটা দেখো, এটা তুমি যদি করো 49 63 মানে তোমার 14 3 49 মানে 1 ইউনিট সমান সমান 130। তাহলে আমি যদি সিআই বার করি, সিআই কত হবে, 15 ইউনিট। তাহলে 15 ইন্টু 13, 15 10 কত, 150, 3 15 45, 195। তাহলে কত হচ্ছে, 1950। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সিআই। তাহলে এইভাবে আমরা প্রিন্সিপাল কনভার্সন মেথড ইউজ করে অঙ্কটাকে করতে পারবো। এবার দেখো তোমাকে সবসময় যে প্রিন্সিপাল দিয়ে দেবে তার কোনো মানে নেই। তোমাকে রেট অফ ইন্টারেস্ট, তোমাকে ইন্টারেস্টও দিয়ে দিতে পারে, সেখান থেকে প্রিন্সিপাল বার করতে পারো। এবার কথা হচ্ছে, আমি যখন টাইমটা 2 বছর থাকবে তখন আমি প্রিন্সিপালটাকে স্কোয়ার করব, মানে 7 স্কোয়ার ধরলাম। যদি 3 বছর থাকতো আমি 7 কিউব করতাম। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে এটা একটা 3 ইয়ার্সের কোয়েশ্চেন। এবার 3 ইয়ার্সের কোয়েশ্চেনে তুমি এখানে R3-তে কনভার্ট করে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, 12.5%, 12.5-এর কিউব, ইট উইল বি হিউজ। বেটার তুমি এটাকে প্রিন্সিপাল কনভার্সনে করো। দেখো 12.5% মানে কত, 1/8। আমরা যারা ফ্র্যাকশন দেখেছি পার্সেন্টেজের কনভার্সন রুল, সেখানে দেখেছো 12.5% মানে 1/8। যারা কনভার্সন রুল এখনও জানো না বা ঠিক মতো বুঝতে পারোনি, তাহলে সেক্ষেত্রে কনভার্সন রুলের ওপর আমার একটা ভিডিও আছে রেকর্ড করা, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, যার লাগবে সে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো সেক্ষেত্রে দেখো এখানে 12.5% মানে কত, 1/8। 1/8 মানে প্রিন্সিপাল যদি 8 টাকা থাকে, ইন্টারেস্ট তোমার 1 টাকা। এবার দেখো 3 বছর, তাহলে প্রিন্সিপালটাকে আমি অ্যাজিউম করবো, একটা প্রিন্সিপাল কনভার্ট করে অ্যাজিউম করবো। প্রিন্সিপালটাকে আমি 8-এর কিউব ধরবো। 8-এর কিউব মানে কত, 512। কি বললাম বুঝতে পারলে? কেন করলাম এটা, কারণ যেহেতু 3 বছর প্রিন্সিপালটাকে আমি 8-এর কিউব ধরলাম, 8-এর কিউব কত, 512। এবার আমরা এর ওপরে ক্যালকুলেশন করব। দেখো প্রথম বছরে 512-র 1/8, 512-র 1/8 কত হবে, 64। কারণ 1/8 512, কারণ 8-এর কিউব থেকে একটা 8 চলে গেলে 8-এর স্কোয়ার থাকে 64। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে পেলাম। সেকেন্ড ইয়ারে আবার 512-র 1/8 মানে 64, আর সঙ্গে 64-র 1/8, 64-র 1/8 কত হবে, 8। 1/8 64 কত হবে, 8। এবার থার্ড ইয়ার যখন করছি, আবার 512-র 1/8, 64। এবার এই ফার্স্ট ইয়ারে 64-র 1/8 কত, 8। সেকেন্ড ইয়ারে 64-র 1/8 কত, 8। আর এই 8-এর 1/8 কত, 1। এটা হচ্ছে থার্ড ইয়ার। তাহলে ফাইনালি তোমার কত হচ্ছে, 64 ইন্টু 3 192, প্লাস 3 8 24 প্লাস 1। তাহলে 192 4 196, 106 116 117 টাকা। তাহলে ফাইনালি তুমি সিআই কত পাচ্ছ, সিআই পাচ্ছ 117 টাকা। ফাইনালি তুমি সিআই পাচ্ছ 117 টাকা। এবার দেখো আমাকে 117-র মানি ভ্যালু বার করতে বলে, যেটা তো ইউনিটে।
আমি প্রিন্সিপাল কত ধরেছি 12288 ধরেছি, এখানে প্রিন্সিপাল কত 512, তাহলে আমরা কি বলতে পারি না এই 512 সমান সমান 12288, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, এটাকে তুমি যদি ভাগ করো 512 ইন্টু 2 কত হচ্ছে 1024, 1024 থেকে 1028 কত তোমার এখানে 1024 4, তো সেক্ষেত্রে তোমার 4 বারে 24 আসবে, ইয়াস 4 দুগুণে 8, তার মানে 1 ইউনিট সমান সমান কত 1 ইউনিট সমান সমান 24, ঠিক আছে। সো 1 ইউনিট ইজ ইকুয়াল টু 24, তাহলে 117 ইউনিট সমান সমান কত হবে 24 ইন্টু 117, তো এটাকে তুমি যদি ইন্টু করো 24 ইন্টু 117 কত হবে, এটা করলে 4 7 28, 8082, so 2828 is your answer. So finally your answer is 2828. So this is your CI. CI টা 217 না, তাহলে এখানে 117 না 217, তাহলে এখানে তুমি 217 যদি করো 217, তাহলে ফাইনালি কত হচ্ছে, তাহলে এখানে তোমার 80, এটা 5 হয়ে যাবে, তাহলে 5208, it should be 5208, answer will be 5208, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপালকে কনভার্ট করে সিআই বার করলাম ইউনিটে, এবার সিআই এর ইউনিটটা আমরা বার করলাম, প্রিন্সিপাল 512 ইউনিট আমি ধরেছি, আর কোয়েশ্চেনের প্রিন্সিপাল আছে 12288, এবার কোয়েশ্চেনের প্রিন্সিপালের সাথে আমার প্রিন্সিপালকে আমি ইকুয়াল করে 1 ইউনিটের ভ্যালু বার করলাম, করে সেখান থেকে আমি সিআই বার করলাম, ঠিক আছে। এবার ধরো মাঝে মাঝে রিভার্স কোশ্চেন দেয়, লেটস সি হোয়াট ইজ দ্য রিভার্স কোশ্চেন। একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, আপনার 512 যেটা আপনি প্রিন্সিপালটা করলেন, হ্যাঁ তো হ্যাঁ প্রথম বছরে 512 একের 8 64, হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় বছরে আবার 512 একের 8 64, হ্যাঁ 64 একের 8 8, ওকে ফাইন, এটা এই 64 উপরে। কি করলেন একটুখানি বলবেন? থার্ড ইয়ারে প্রথমে 512 একের 8 64, ঠিক আছে, এবার প্রথম বছরে 64-র ওপর একের 8 মানে 8, তারপর সেকেন্ড বছরে 64-র ওপর একের 8 মানে 8, আর সেকেন্ড বছরে 8 টাকার ওপর একের 8 মানে 1, এই লাইনটা ফলো রাখো, ঠিক আছে। বা তুমি এটাকে একসাথেও করতে পারো, যখন তুমি থার্ড ইয়ার করছো, তুমি থার্ড ইয়ারের আগে তুমি দুটো 64 পেয়েছো, এর ওপর 8 এর ওপর 8, তুমি একবারে এখানে 16 লিখে দিতে পারো, এই দুবার 8 না লিখে একবারে 16 লিখে দিতে পারো, কারণ এর ওপর 8 এর ওপরে 8 মানে 16, হ্যাঁ ঠিক আছে। তো তোমার যেটা যেটা সুবিধা। হুম 16 লিখে তারপর আপনার সেকেন্ড ইয়ারে যে 8টা আছে হ্যাঁ তার উপর থাকে না। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, ঠিক আছে। এবার আরেকটা কোশ্চেন আমি লিখছি, ধরো প্রিন্সিপাল 1,26,000, টাইম এত টাকা তুমি ব্যাংকে রেখেছো, টাইম টি ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স, টাইম টি ইজ ইকুয়াল টু 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট 14.28% ফর ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ারে 14.28%, আর রেট অফ ইন্টারেস্ট ফর সেকেন্ড ইয়ার ইজ 11.11%, সেকেন্ড ইয়ারের রেটটা হচ্ছে 11.11% ফর সেকেন্ড ইয়ার, তোমাকে বার করতে বলেছে সিআই, সিআই কত হবে এটাকে ট্রাই করো, ট্রাই করে বলো উত্তর কত আসছে। তাহলে লাস্ট কোশ্চেনের সাথে এই কোশ্চেনের ডিফারেন্স হচ্ছে এখানে দুটো আলাদা আলাদা বছরে আলাদা আলাদা রেট। তো লাস্ট কোশ্চেনে আমি একটু ফিরে যাচ্ছি, দেখো এখানে যে রেট অফ ইন্টারেস্ট 12.5% ছিল, সেটাকে তুমি যে 1 এর 8 করেছো, এই 1 এর 8 মানে কি 8 টাকা প্রিন্সিপাল হলে 1 টাকা তোমার ইন্টারেস্ট। এবার যেহেতু সময় 3 বছর, তাহলে 3 বার 8কে আমি গুণ করেছি। এবার এইখানে দেখো, এইখানে আমি R1টাকে আমি যদি কনভার্ট করি ফ্র্যাকশনে, তাহলে 14.28%, তাহলে 14.28% মানে কত, এর মানে হচ্ছে 1/7, R2 11.11%, 11.11% মানে কত 1/9। এবার দেখো আমরা আগের বারে 3 বছর ছিল, অর্থাৎ 1 এর 8 1 এর 8 1 এর 8, এই জন্য আমি 3 বার 8কে গুণ করে 8 এর কিউব 512 করেছি। তাহলে এখানে আমরা প্রিন্সিপালটাকে কি করব, এখানে প্রথমবার 1/7, তারপরের বার 7/9, অর্থাৎ তোমার যেটা প্রিন্সিপাল ধরবে তুমি সেটা ফার্স্ট ইয়ারে 7 দিয়ে কাটবে, সেকেন্ড ইয়ারে 9 দিয়ে কাটবে, কারণ 1/9, কারণ ইন্টারেস্ট বার করতে গেলে তো এটাকে ইন্টু করতে হবে। তাহলে আমি এমন একটা প্রিন্সিপাল ধরবো যেটা 7 এবং 9 দুটো দিয়ে কাটে, তাহলে 7 নং 63, তাহলে আমি প্রিন্সিপালকে ধরে নিলাম 7 নং 63। এই 63টা কোথা থেকে এসছে,
প্রথম বছরে যেটা করবো সেটাকে 7 দিয়ে কাটতে হবে, এই জন্য 7, আর সেকেন্ড ইয়ারে যেটা করবো সেটাকে 9 দিয়ে কাটতে হবে, এই জন্য 9। তাহলে আলটিমেটলি কী হচ্ছে 7 নং 63। এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। এবার যদি আমি এটাকে ক্যান্সেলেশন করি, ফার্স্ট ইয়ারে 63 1 7 মানে কত 9, সেকেন্ড ইয়ারে আবার 63 1 9 হবে, কারণ ফার্স্ট ইয়ারে 63 1 7 হয়েছে 9। এবার যখন সেকেন্ড ইয়ার করছি তখন তো 1 9 করতে হবে, 63 1 9 কত 7, আর ফার্স্ট ইয়ারে আমি যে 9 টাকা পেয়েছি তার 1 9 কত 1, কারণ সেকেন্ড ইয়ারে সবসময় ইন্টু 1 9 হচ্ছে। তাহলে 63 1 9 কত 7, আর ফার্স্ট ইয়ারে যে 9 টাকা পেয়েছি তার 1 9 কত 1। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড ইয়ারের। তাহলে ফাইনালি আমি যে সিআইটা পেয়েছি সেই সিআইটা কি 57 16 আর 1 17, তাহলে এই 17টা হচ্ছে আমার সিআই। তাহলে আমাকে বেসিক্যালি এবারে 17 ইউনিটের ভ্যালু বুঝতে হবে, বার করতে হবে। এবার প্রিন্সিপাল আমি এখানে 63 ধরেছি, আর তোমার প্রিন্সিপাল কত কোয়েশ্চেনে 126,000, ঠিক আছে। তাহলে 63 ইউনিট সমান সমান 126,000, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে 2000। তাহলে 1 ইউনিট সমান সমান যখন আমি 2000 পেয়ে গেলাম, এবার আমাকে সিআই বার করতে বলেছে, সিআই কত 17 ইউনিট। তো 17 ইউনিট সমান সমান কত হবে 17 দুগুণে 34, অর্থাৎ 34,000। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন সিআই উইল বি 34,000। এবার বলো তোমাদের কার কি কোয়েশ্চেন আছে। তোমার যেটা এসছে, শোনো ভালো করে শোনো, আগে যেটা বলছি, তোমার যেটা এসছে 33,900 কেন এসছে, তুমি 14.28 ধরে করেছো, কিন্তু তোমাকে এইটা দেখেই বুঝতে হবে যে এটা কনভার্টিবল ফ্র্যাকশন। 1/7 মানে হচ্ছে 14.2/7। এবার 14.2/7কে তুমি যদি ভাগ করে ডেসিমেলে নিয়ে যাও 14.28, তারপরেও কিন্তু অনেক ডিজিট থাকবে, সেগুলো কিন্তু তুমি নাওনি, এই জন্য এখানে কিছু শর্টেজ এসছে। তো সেই কারণে কাছাকাছি এসছে, মানে কিছু শর্টেজ এসছে, কিছু শর্টেজ এসছে, ঠিক আছে। এবার দেখো প্রবলেম হচ্ছে তোমার এইটুকু শর্টেজ আসবে না আমি যদি কোশ্চেনটার লাইনটাকে ধরতে পারি। কোশ্চেনের লাইনটা হচ্ছে এখানে 14.28 মানেই তোমাকে বুঝতে হবে যে উই আর টকিং অ্যাবাউট 1/7। এই 14.28 মানেই তোমাকে বুঝতে হবে এত পার্সেন্টেজ মানে উই আর টকিং অ্যাবাউট 1/7। আর 11.11% মানেই তোমাকে বুঝতে হবে 1/9, কারণ 1/9 মানে 11.1/9%, 11.1/9। এবার তুমি 1কে 9 দিয়ে ভাগ করলে 0.11111 চলতেই থাকবে, তো পরেরগুলো তো আমি আর নেইনি। তো এই জন্য তোমাকে 1/9 নিয়ে গিয়ে এটাকে করতে হবে। থাকবে এর দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে ফেস ভ্যালু, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এর দুটো ভ্যালু থাকে 14.28%, এর দুটো ভ্যালু আছে, একটা ফেস ভ্যালু যেটা তুমি দেখতে পাচ্ছ 14.28%, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, এর পিছনের যে ভ্যালুটা, এর পিছনের ভ্যালু হচ্ছে 1/7। তোমাকে অ্যাকচুয়াল ভ্যালুতে করতে হবে, তুমি যদি ফেস ভ্যালুতে করো তুমি ভুল পথে চালিত হবে। কারণ আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যদি 1/7 হয়, এই 1/7কে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই 1/7 ইন্টু 100 মানে 100/7। এবার 100কে তুমি 7 দিয়ে যদি ভাগ করো, দেখো 7 14 98, রিমেন্ডার 2, ঠিক আছে। এবার পয়েন্ট দিয়ে তুমি 0 আনো, 7 দুগুণে 14, রিমেন্ডার 6, আবার 7 পয়েন্ট দিয়ে 0 আনো, 7 8 56, রিমেন্ডার 4, আবার পয়েন্ট দিয়ে 0 আনো, 5 7 35, রিমাইন্ডার 5, আবার পয়েন্ট দিয়ে 0 আনো, আবার 7 7 19, মানে চলতেই থাকবে। কিন্তু আমরা তো এখানে জাস্ট 8 পর্যন্ত নিয়েছি, আমি তো পরেরগুলো নেইনি। তার মানে এটা তোমাকে হিন্টস দিচ্ছে, এটা তোমাকে এটা হ্যাঁ ডেফিনেটলি আমি তোমাকে বললাম না পার্সেন্টেজের কনভার্সন রুল তোমাকে মুখস্থ করতে হবে। যদি পার্সেন্টেজের কনভার্সন রুল তোমার মনে না থাকে আমাকে তুমি জানিও, আমি তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, আমার পার্সেন্টেজের কনভার্সন রুলের উপর একটা রেকর্ডেড ভিডিও আছে, সেটা দেখে নিও। কনভার্সন, হ্যাঁ কনভার্সন ইজ মাস্ট, মানে পার্সেন্টেজ তুমি যখন করছো তোমাকে হাউ টু কনভার্ট এনি পার্সেন্টেজ ইন্টু ফ্র্যাকশন, এই কনভার্সন রুল মাস্ট, এবং এর ওপর বেস করে অনেক কোশ্চেন থাকবে, ঠিক আছে। আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো ভিডিও, তোমরা দেখে নেবে, ওখানে পুরো কনভার্সন রুলটা বোঝানো আছে। তো এই ধরনের ভ্যালু দেখে তোমার মাথায় স্ট্রাইক করতে হবে। তুমি তো ফেস ভ্যালুতে যাচ্ছ, যেটা তুমি দেখতে পাচ্ছ, যেমন 11.11, এটা হচ্ছে 1/9। তুমি যদি 1/9 করো, একে যদি তুমি পার্সেন্টেজে নিয়ে যাও তাহলে 100/9 হবে। এবার 100কে তুমি 9 দিয়ে ভাগ করলে 11.11111 চলতেই থাকবে। কিন্তু আমি তো কেবলমাত্র দুটো 1 নিচ্ছি, আমি তো বাকিগুলো নিচ্ছি না। তো এই জন্য তুমি এখানে যদি 11.11 নিয়ে করো তাহলে উত্তরে শর্টেজ আসবে। তোমাকে এটাকে 1/9 নিয়ে করতে হবে, এবং এই ম্যাচিউরিটিটা তোমার মধ্যে আসা দরকার, যে তুমি দেখে বুঝতে পারছো কোনটা ফেস ভ্যালুতে নেবো, কোনটায় আমি অ্যাকচুয়াল ভ্যালুতে নেবো। ধরো তোমাকে বললো 10.5%, হ্যাঁ 10.5% যেটা ফেস ভ্যালু সেটা অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে, কারণ এখানে তুমি আর এই কনভার্টেবল ফ্র্যাকশন সেরকম কিছু এখানে হবে না, ওটাই অ্যাকচুয়াল ভ্যালু। কিন্তু তোমাকে দিল 33.33%,
তো 33.33% মানে 1/3, তখন তোমাকে অ্যাকচুয়াল ভ্যালুতে যেতে হবে। আমি এখানে প্রিন্সিপাল এমন একটা ধরবো যেটা 7 দিয়েও কাটবে 9 দিয়েও কাটবে। তাহলে 7 দিয়ে এবং 9 দিয়ে দুটো দিয়েই কাটবে এমন নাম্বার কি হতে পারে? মিনিমাম নাম্বার 63, এই জন্য প্রিন্সিপালটাকে আমি 63 ধরেছি। এবার প্রথম বছরে 63-র 1-এর 7 মানে 9, সেকেন্ড ইয়ারে 63-র 1-এর 9 মানে 7, আর এই 9-এর 1-এর 9 মানে কত? 1। তাহলে ফাইনালি সিআই কত হচ্ছে? 9-এর সাথে 16 আর 1-এ 17। তাহলে ফাইনালি সিআই হচ্ছে 17 ইউনিট। এবার আমাকে কি বার করতে হবে? বেসিক্যালি সিআই মানে 17 ইউনিটের ভ্যালু বার করতে হবে। এবার দেখো প্রিন্সিপাল আছে 63, এবার 63-র ভ্যালু কত? 126,000। তাহলে 1-এর ভ্যালু কত? 2000, আর এখানে সিআই আছে 17 ইউনিট, 17 ইউনিট মানে কত? 34,000। সো আলটিমেটলি ইউর অ্যান্সার ইজ 34,000। কি বললাম বুঝতে পারলে? আজকে আমরা কোন কোন টপিক কভার করেছি? ফার্স্টে আমরা কনভার্সন রুলটাকে শেষ করলাম, 2 বছর আগে করেছিলাম। এটা 2 বছর 3 বছর যাই থাকুক, এই যে 3 ইয়ার্স আমি একটা দেখিয়েছি, এই যে আগের অঙ্কটাই 3 ইয়ার্স দেখিয়েছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তখন তুমি 3টে গুণ করবে। ধরো তোমাকে বললো ফার্স্ট ইয়ারে 14.28% মানে 1-এর 7, সেকেন্ড ইয়ারে 11.11% মানে 1-এর 9, থার্ড ইয়ারে দিল ধরো তোমার 9.09% মানে 1-এর 11। তখন তুমি 7 × 9 × 11 3টাকে গুণ করে প্রিন্সিপাল ধরবে, কারণ তোমাকে 3টেই কাটতে হবে। একবার 7 দিয়ে কাটবে, একবার 9 দিয়ে কাটবে, একবার 11 দিয়ে কাটবে। কি বললাম বুঝতে পারলে? তো আজকে আমরা সেক্ষেত্রে কনভার্সন রুলের 2 বছর 3 বছর পুরোটাই দেখলাম, তার উপর কিছু কোশ্চেন সলভ করলাম, আর লাস্টে আমরা প্রিন্সিপাল কনভার্সন রুল দেখলাম। তার মানে আমাদের প্রিন্সিপাল কনভার্সন রুল, রেট কনভার্সন রুল আমাদের দুটোই হয়ে গেছে, মানে সিআই এর বেসিক কনসেপ্টটা হয়ে গেছে। তো আগামী দিনে আমরা ডিরেক্টলি সিআই এর কোশ্চেন সলভ করবো।